আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন এক্সক্লুসিভ দেখার জন্য। এটি হচ্ছে আইএন টিভির একটি স্পেশাল আয়োজন। আমরা স্পেশাল প্রয়োজনে, স্পেশাল দিনে, স্পেশাল বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি আপনাদের সাথে, আমাদের কমিউনিটির সাথে। সব সময় আমরা চেষ্টা করে থাকি আমাদের প্রতিদিনকার আয়োজন, প্রতিদিনকার আপডেট আপনাদেরকে জানানোর জন্য। অবশ্যই এই কোভিড-19-এর সময় আপনারা যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং কমিউনিটি ঐক্যবদ্ধ, এটাই হচ্ছে সঠিক সময় প্রমাণ করার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে, যেটি আমাদের কমিউনিটির অহংকার, যেটি বলতে পারি যে আমাদের বিজনেসম্যান বলুন, আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বলুন, আমাদের ইউরোপিয়ান কমিউনিটি বলুন, তারা ফলো করবে, তারা অনুকরণ করবে, তারা অনুসরণ করবে এবং আমাদের আজকের প্রজন্ম এই সাফল্য বা এই অহংকারের বিষয় নিয়ে সামনে এগিয়ে যাবে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের 3 জন প্রখ্যাত ব্যক্তিকে। আমি বলবো যে ব্রিটিশ বাংলাদেশি 3 জন প্রখ্যাত ব্যক্তিকে। স্পেশালি আমাদের সাথে আজকে জয়েন হচ্ছেন ইকবাল আহমেদ ওবি। এমন কোনো ব্যক্তি নেই ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যা উনাকে চিনেন না। উনি আগে অর্জন করেছিলেন একটি যেটি হচ্ছে সিআইপি। এর পরপরই ওনার 2 ভাই যেই অর্জন করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেটি সিএফি অর্জন করেছেন। আজকে আমরা ওনাদের সম্পর্কে একটু কথা বলবো এবং এই অর্জন আমাদের কমিউনিটিতে কিভাবে প্রভাব বিস্তার করে, এই অর্জন আমাদের বর্তমান প্রজন্মকে কিভাবে অনুপ্রাণিত করে, আমাদের বর্তমান প্রজন্মকে আমাদের নারীর টানে, আমাদের বাংলাদেশের টানে কাজ করার জন্য কিভাবে অনুপ্রাণিত করে, সেই বিষয়ে কথা বলার জন্য আমি স্টুডিওতে স্কাইপের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার প্রিয় ইকবাল আহমেদ ওবি। আমন্ত্রণ জানিয়েছি যিনি সদ্য সিআইপি অর্জন করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কংগ্রাচুলেশন জানানোর জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছি জনাব বিলাল আহমেদকে। এবং ওনাদের 2 জন সম্পর্কে, ওনাদের 3 জন সম্পর্কে এবং কমিউনিটির বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য যিনি কমিউনিটির সাথে খুব ক্লোজলি কাজ করছেন, তিনি হচ্ছেন আমাদের জনাব আব্দুল জব্বার MBE, ডেপুটি লিডার ওল্ডহাম কাউন্সিলের। দর্শক, আপনাদের সাথেও কথা বলবো এবং আমরা চাই এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের কমিউনিটির যে মানুষগুলোকে, ব্যবসায়ীগুলোকে একটু অনুপ্রাণিত করার জন্য যে যদি ইকবাল আহমেদ ওবি পারে, যদি বিলাল আহমেদ পারে, যদি কামাল আহমেদ পারে, হোয়াই নট আমরা? এবং কি করছেন ওনারা কমিউনিটির জন্য, কি করবেন ওনারা কমিউনিটির জন্য, এই জিনিসটি আজকে আমরা উপস্থাপন করতে চাই। আমি প্রথমেই যাচ্ছি ইকবাল আহমেদ ওবি। ইকবাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে অভিনন্দন। আমি জানি আপনি এর আগেই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, কমিউনিটির জন্য অনেক কিছু করেছেন এবং সরকার তার স্বীকৃতিও আপনাকে দিয়েছে। এখন সদ্য আপনার 2 ভাই বিলাল আহমেদ এবং আরেকজন হচ্ছেন আপনার কামাল আহমেদ, যদি আজকে উনি জয়েন করতে পারেননি আমাদের সাথে, ওনারা সিআইপি অর্জন করেছেন। ওনাদের 2 জনকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি অভিনন্দন জানাচ্ছি আপনার সিমার্ক গ্রুপকে, আমি অভিনন্দন জানাচ্ছি আপনার NRB ব্যাংককে, আমি অভিনন্দন জানাচ্ছি ইফকো লিমিটেডকে, যে আমাদের কমিউনিটির মধ্যে এই ধরনের একটি কাজ করার জন্য, যেটি আমি জানি আপনি অনেকগুলো কাজ করছেন। আপনি রোহিঙ্গা নিয়ে কাজ করছেন, আপনি এডুকেশন সেক্টরে কাজ করছেন এবং আপনি আমাদের কমিউনিটিকে কীভাবে ইউনাইটেড রাখা যায় সে বিষয়ে কাজ করছেন। আমি প্রথমে জানতে চাচ্ছিলাম আপনার 2 ভাইয়ের এই যে অর্জন, এই অর্জন সম্পর্কে আপনার মন্তব্য। আচ্ছা ফারুক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সর্বপ্রথম অভিনন্দন আইওন টেলিভিশনকে আর টেলিভিশনের আজকের যে প্রোগ্রামটি, এবং আপনার সম্বন্ধে আমরা সবাই জানি এবং আপনি আমি সর্বপ্রথম আপনাকে আপনার টেলিভিশনের কলাকৌশলী যারা আছেন এবং শ্রোতার দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি এন্ড মাই ব্রাদার and my another brother, Abdul Jabbar, MD, Deputy Leader of Oldham. Thank you. আমি অত্যন্ত আনন্দিত যে আমি সবসময় একা যাই সব জায়গায়। এখন আপনার 2 ভাই আমার সঙ্গে কেমন যদি আমরা যে জায়গায় যাই একসাথেই সবাই যাই এবং মিলেমিশে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি করি। এবং আমি সবসময়, আমি তো আমার কমিউনিটির সাথে সবসময় আমি কোনো না কোনোভাবে আমি জড়িত। জি, বলেন আর আনুষ্ঠানিক ভাবে বলেন আর ব্যবসায় বলেন, সব জায়গায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার 2 ভাই এই গত বছর সিআইপি আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সেটা স্বীকৃতি পেয়েছে। আমি তো পেয়েছি অনেকবার,
আমি তো সর্বপ্রথম পেয়েছিলাম আর্লি 2000-এ, আরেকবার পেলাম 2007, এবং গত বছরও আমি পেলাম। সুতরাং আমি বলবো যে আমি অত্যন্ত গর্বিত একজন বাংলাদেশি সন্তান। আমাকে এই বাংলাদেশ সরকার এবং আমার দুই ভাইকে যে স্বীকৃতি দিয়েছে, এবং আরো অনেকে স্বীকৃতি পেয়েছেন, হয়তো হয়তো সামনে এগিয়ে আসতেছেন না, বা হয়তো পাবেন। জি। সুতরাং আমি মনে করি যে আমি বাঙালি হিসাবে আমি একজন গর্বিত বাংলাদেশের বাংলাদেশের একটা নাগরিক। ইকবাল ভাই, আমি আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে আজকে অনুষ্ঠানটি করছি বেলাল ভাই এবং কামাল ভাইকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে কংগ্রাচুলেট করার জন্য, অভিনন্দন জানানোর জন্য, কিন্তু আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আপনাদের যৌথ নেতৃত্বই কিন্তু এই অ্যাচিভমেন্ট। আপনার, কামাল ভাই, তারপরে হচ্ছে যে আমাদের বিলাল ভাই, সবার যৌথ মাধ্যমেই আজকের এই অ্যাচিভমেন্ট। আমি একটু আমাদের বিলাল ভাইয়ের কাছে যাচ্ছি। বিলাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি। আপনাকে অভিনন্দন, কংগ্রাচুলেশন। আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আইওন টিভির পক্ষ থেকে আমাদের কমিউনিটির জন্য এ ধরনের একটি অ্যাচিভমেন্ট আনার জন্য। স্পেশালি আমরা উৎসাহিত হব, আমরা যারা এখনও নতুন প্রজন্ম, আপনাদেরকে দেখে আমরা চেষ্টা করব যে আমরাও যাতে এ ধরনের একটি অ্যাচিভমেন্ট আমাদের জন্য আনতে পারি। আপনার কেমন লাগছে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম আমাদের ইনভাইট করার জন্য এইটা থেকে। আর এইটা যে আমার সৌভাগ্য যে আমার বড় ভাই উনার ফুটস্টেপ আমি ফলো করতেছি, আর উনি সহযোগিতা করতেছেন, এর জন্যই উনার এই অবদানে আমি পেয়েছি। আর বেসিকলি if you follow the good leader, obviously you end up achieving this success. So I'm really proud of achieving CIP, and on our community, I'd say it's the prestigious award, and everyone should work hard and follow these steps that we have done to achieve this. Basically, it's hard work, and Yes. and you just have to work harder. And বিলাল ভাই, ক্যান আই আস্ক ইউ ওয়ান কোশ্চেন? আপনি এই যে অ্যাচিভমেন্টের জন্য যারা তরুণ প্রজন্ম, স্পেশালি যারা এখন ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, যে তারা যদি চায় এ ধরনের সিআইপি হতে, এ ধরনের অ্যাচিভমেন্ট নিতে, এ ধরনের ব্যবসায়ী হতে, আপনার অ্যাডভাইসটা কি হবে? তারা আপনাকে ফলো করতে চায়। এরা জন্য the second generation যারা আসতেছে, I think it will be a lot easier, because one big achievement they already have is academic qualification, and second thing is they are in England, which is the most advanced country. So the first step they've already achieved. Second one, they have a aim and a goal in the life, and set a stone and follow their dream and work hard. So now we are an example, and there are other examples. But the thing is that they have to cling on to that, and build on that success and not give up. So hard work, perseverance, and just follow the success. Yes. Thank you, Viral bhai. Thank you very much. Can I call Jabbar bhai, our successful community leader, politician? থ্যাংক ইউ জব্বার ভাই, এই সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড আমি আপনাকে আমন্ত্রণ জানানোর, ইনভাইট করার মেইন রিজন হচ্ছে যে উই ওয়ান্ট টু কংগ্রেচুলেট ফ্রম আওয়ার কমিউনিটি টু বিলাল ভাই, টু ইকবাল ভাই, টু কামাল ভাই। আপনি কি আমাদেরকে কিছু বলবেন অ্যাবাউট বেলাল ভাই অ্যান্ড কামাল ভাই, প্লিজ? Ajay, thank you so much, Faruk Bhai, for inviting me and hosting this event to celebrate this really important awards that Kamal Bhai and Bilal Bhai has achieved, because it's really very, very important that they've received these excellent awards. So I think one of the things when you think about Iqbal Bhai family and their brothers in particular is the unity they have, which is a massive strength. Obviously, they have fantastic business acumen and also a talent, but I think above all that is the unity they have, which is tremendous. And I think I might embarrass Bilal here, but I think the respect they show to Iqbal Bhai is tremendous, and I think this is something that everyone should learn. You know, there is a lot of things that we can learn from Iqbal Bhai's family, but one thing for sure
for me is the way the family treat their elder brother, Mr. Iqbal Ahmad Shah. So I think that's just wonderful. So what can I tell you about Iqbal Bhai, Kamal Bhai, and Bilal Bhai? Well, the thing is, we were very fortunate that we lived together in Oldham long time back. So I know them from the 1970s when we were living in Oldham. And the excellent thing about Iqbal Bhai is, despite the fact that he's an international successful businessman now, he still keeps in touch with the grassroots in Oldham, which is extremely refreshing for all of us. So, you know, I think this program is about how can our second, third generation, do business? How can they develop in this global market? Well, Iqbal Bhai has been an excellent role model for many, many decades. And I think one of the things you have to do is be actually very clear about what you want to do, but also you have to work hard. I've known the three brothers, as I said, for many decades. But one thing for sure, their success is very visible for everyone. But also what's visible to me is the hard work they have put into their business, to their family, to the community. And I think that's something that we should all celebrate, because without hard work, things doesn't appear on your desk or on your, balance sheet. You really have to work. But you need to have a very clear vision Jabbar bhai, which as one is to what very you want to do. important to achieve the goal, like Iqbal Bhai, like Bilal Bhai, or like Kamal Bhai? Is unity, brain, means medha, or other something? Which one is important? Well, I think it's a combination of things, because the competition in this global market is so fierce and so strong. So I don't think you can just have one strength and be successful. So unity is absolutely very important. But equally, you have to be prepared to work hard. You have to, get up from a failure. If you have a failure, you can't say, well, that's it. You've got to learn from the failure, and you need to then say what I've learned and put the learning into the next venture that you've got. And I think you've also got to be open to the new opportunity that's arising in the horizon, and you've got to try to be the first to pick up that opportunity and run with it. So I think to answer your question properly, I would say that not one factor is the key to be successful. Is several factors, and you got to be excelling in each of the factors to be very successful, like like Iqbal Bhai and his family. But I think we have got people in our community, and that's the most positive thing. The people have got a strength in unity, in understanding the business market. They've got the language skills. They've got the vision to identify the next best brand and to work at it. So that's the key thing. And I take a lot of positives from that when I talk to young people in Oldham and so on. And of course, one of the biggest strength that we've got is to actually showcase and the Iqbal brothers' achievement, and also see them as role model. Because for sure, whenever I've gone to Iqbal Bhai for some support, some advice, wherever he is, whether he's in Bangladesh, in Dubai, in America, in Europe, he's always answered the phone, or if he hasn't been able to answer the phone, he's always rang me back and provided that support. And I think that's a massive strength for our community, that somebody of his caliber, his experience, is still able to... I want to know something, উনি কি আমাদের কমিউনিটিকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, ইকবাল ভাই, কামাল ভাই বা বেল ভাই? স্পেশালি আমি ইকবাল ভাইয়ের কথাই বলি, বিকজ আমাদের কমিউনিটির সো মেনি থিংস উই নিড for unity, for development, for achievement. So if Iqbal ভাইয়েরা যদি একটু অ্যাডভান্স এগিয়ে আসে, then we can win, we can do so many things. What do you think about Iqbal Bhai? Is he doing No, let me tell you, it's a good question that you asked me. So in October 2019,
we took a delegation from Greater Manchester. So the mayor of Greater Manchester, Mr. Andy Burnham, he wanted to go Bangladesh. And I coordinated that, myself and Iqbal Bhai coordinated that. So but Iqbal Bhai was in Bangladesh at the time, but he was going to come back to UK 1 week before our trip over there. So I asked him, I said, we're coming with this delegation. And he said, look, I will drop everything. I will provide all the support and help, everything with your trip. And he did. And it was a fantastic success. So what I'm trying to say is that he's playing his part, at every level. So Oh, he that's good. organized Thank you. the ministry. Thank you, Jabbar Bhai. That's this word I want to know from you and from our community. That Iqbal Bhai, not only উনি যে সিআইপি হয়ে আর উনি এনআরবি ব্যাংকের দায়িত্ব নিয়ে আর উনি চেম্বারের দায়িত্ব নিয়ে উনি বসে নেই, উনি কমিউনিটিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে কামাল ভাই বা বেলাল ভাইরাও যখন একদিন ইকবাল ভাইয়ের মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ, সেদিন ওনারাও কিন্তু কমিউনিটির কাজে লাগবেন, কমিউনিটিকে সাপোর্ট দিবেন। আমি আবার যাচ্ছি ইকবাল ভাইয়ের কাছে। ইকবাল ভাই, আমি জানতে চাচ্ছিলাম আপনার ব্যবসা শুরুর থেকে একটু সংক্ষেপে যদি আমাকে বলেন যে আজকে যে ইকবাল ওবি, এটা কি আজকে থেকেই তৈরি হয়েছে নাকি অনেক সময় পার করে, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আজকে ইকবাল ওবি তৈরি হয়েছেন? ফারুক ভাই, থ্যাংক ইউ। সংক্ষেপে বলতে পারি, এগুলো বলতে হলে তো অনেক 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 দিনের প্রয়োজন, অনেক ঘন্টার প্রয়োজন। আমি একটু বলি, আমার ছোট ভাই বলবো, অত বেশি পুরান না বয়সে। আব্দুল জব্বার ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং আমি আপনাকে বলি যে ব্যবসা এবং পলিটিক্স এবং কেরালা অনেক চ্যালেঞ্জিং। হি ওয়াজ দ্য ফার্স্ট কাউন্সিলর নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া, ওয়ান অফ দ্য ফার্স্ট কাউন্সিলর ইন ইন্ডিয়া। তো আমি এই যে কাউন্সিলর অফ ইউনাইটেড কিংডম, তারপরে আমি সংক্ষেপে বলি, আমরা এবং আমাদের অনেক অনেক কমিউনিটি। যাই হোক, আমি আপনার উত্তর সংক্ষেপে দেই। আমি সবসময় মনে করি একা কিছু করা সম্ভব না এই পৃথিবীতে, কোনো সময়ই সম্ভব না। সেটা আমি আমার আম্মা, আব্বা, আমার পরিবারের সবার কাছ থেকে আমি শিখি। আমি এখানে এই যে পিলার, আমাদের এখন 6টা পিলার, এখন আমার একটা বাতিজা আছে, আমার মেয়ে আছে। যে পিলার, আমি এখন আমার দুই ভাইকে, আমরা কিন্তু উই আর এ লিডার ইন আওয়ার ওন। বেলাল একটা অর্গানাইজেশন নিয়ে আসছে, লিডার উইদিন আওয়ার। আমার ছেলে, আমার ভাতিজা কিভাবে, আমরা উইদিন ইনফেক্টেড এনিবডি, উই আর ট্রান্সপারেন্ট। বাট আমরা ব্যবসার সময় ব্যবসা করে বলি, বোর্ডরুমে ব্যবসার সিরিয়াস। Otherwise, we are a best family member. We never debate, never argue anything. But আমরা take the good thing out of each other and we share. And then we give to our community. কেমনে community দিতে দেই, আমি সেটা আমি আমার ব্যবসা শুরু কমিউনিটি টাকা। We have made a commitment that we will serve the best product to our community. Okay. Something innovative, productive. এখন আসেন, তারপরে কি হলো, আমি বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট। ইকবাল ব্রাদার ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার টু ব্র্যান্ড ফিশ প্রোডাক্ট, শ্রিম্প প্রোডাক্ট। ব্র্যান্ডিং কিন্তু আগে ছিল না, আমরা প্রথম ব্র্যান্ডিং শুরু করছি। এই যে মিস্টার প্রন বলেন, যত ব্র্যান্ড, আমরা বলছি যে ব্র্যান্ডিং হলে কিন্তু আই ক্যান গিভ কনফিডেন্স কাস্টমার, যে একটা মাছ সে কিনে নিয়ে যাবে, এটা তার মাছ, এবং সে তার কমপ্লেন করার সুযোগ থাকবে, এবং আমি ফিডব্যাকটা পাবো এবং ডেভেলপ। এখন ব্র্যান্ডিং করতে গিয়ে কিন্তু আমি এক্সপোর্ট বলেন, বাংলাদেশের সমগ্র সব জায়গায় আসলে কিন্তু আমার সাকসেসটা হয়েছে আসলে ব্র্যান্ডিং এর শুরু। আপনার, আমি সবাইকে আপনার মাধ্যমে অনুরোধ করব, ব্র্যান্ড ক্রিয়েট ইউর ব্র্যান্ড। হু আর ইউ? Okay. By doing good thing for your community, good thing for your family. তারপরে আপনি আপনার কোম্পানির জন্য আপনি ব্র্যান্ডিং করবেন, আপনার দেশের জন্য, আপনার কাস্টমারের জন্য, আপনার মাতার জন্য থেকে আপনি is very important. Without a branding, you will never get become. First thing is you promote yourself, promote your family, you promote your community, promote your product by doing a branding. তাহলে ইকবাল ভাই, আপনার মেইন স্ট্র্যাটেজি আপনি বোঝাতে চাচ্ছেন ফর দ্য কমিউনিটি, যারা ইয়ং স্টার, যে ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট।
সাকসেসের জন্য ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। জি ব্র্যান্ডিং তো আপনি ইকবাল ভাই, কমিটেড আমি হয়ে গেলেন। আপনাকে একটু হোল্ড করি, আমি একজন কলার আছেন ওনার সাথে একটু কথা বলে আছি। আমি কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনারা যারা কল করবেন অবশ্যই টিভির সাউন্ড কমাবেন। এবং আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের কমিউনিটির দুজন ব্যবসায়ী, তিনজন ব্যবসায়ী, এর মধ্যে দুজন যারা সদ্য সিআইপি বাংলাদেশ সরকার থেকে অর্জন করেছেন, ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানানোর জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আরও দুজন অতিথিকে, এবং আপনাদের সাথেও কথা বলবো, তবে টিভির সাউন্ড কমাবেন। আমি যাচ্ছি ইকবাল ভাই, আমি একটু বেলাল ভাইয়ের সাথে কথা বলেছি। বেলাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি। বেলাল ভাই, এই কোন সেক্টরে, আমি জানি যে 3টা সেক্টর মনে হয় সিআইপির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আপনি কোন সেক্টরে এই কৃতিত্বটি অর্জন করেছেন? হুইচ সেক্টর? এইটাই বাংলাদেশ থেকে যে আমরা করি, রপ্তানি করি, তারপর আমরা ইম্পোর্টের পরে যে আমরা ফাইন্যান্স আছে, ওই ইম্পোর্টের উপরেই আমরা আচ্ছা, বাংলাদেশ থেকে এক্সপোর্ট আর এখান থেকে ইম্পোর্ট, এইটার উপরেই এইটা আমরা বাংলাদেশ থেকে আপনারা এক্সপোর্ট করেন? জি। থ্যাংক ইউ বেলাল ভাই। আমি আসছি, তার আগে আমি আরেকজন কলার লাইনে বসে আছেন, আমি ওনার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য কি আজকের আমাদের এই তিনজনই সাকসেসফুল? তিনজনই আমি সাকসেসফুল বিলাল পাচ্ছেন? উদ্দিন বার্মিংহাম থেকে ফোন করছি। আমি ধন্যবাদ জানাইলাম ইকবাল ভাই এবং বিলাল ভাই এবং আমার কামাল ভাই, জি, এবং যে আপনার আরেকজন গেস্ট আছেন। হ্যাঁ জি, উনি আমাদের ডেপুটি মেয়র, ডেপুটি লিডার ওল্ডহাম ডেপুটি কাউন্সিল। মেয়র, যে তাইও ধন্যবাদ জানাইলাম, তাইও কষ্ট করে আইসেন। আর ধন্যবাদ জানাইলাম আমরা যে বাঙালি কমিউনিটির জন্য তারা কাজ কইরা যাইরা আমরা বাংলাদেশে তারা প্রমোট করা আমার ইকবাল ভাই তাইন, বিশেষ করে আমার অনেক বড় ভাই তাইন প্রমোট করা বাংলাদেশে সারা বিশ্বর কাছে যে আন্তর্জাতিক ব্যবসায়ী হিসাবে। এরপরে আমরাও তাইন দিয়ে ফলো করলাম। তো আমরার উদ্দেশ্য কিছু কইবা তাইন যে আমরা এটা করলে তাইনোর অনুসারী হিসাবে আমরা কাজ করতাম পারবো। আপনি কেমন ফিল করছেন? আমরা যখন পত্রিকার পাতা খুলি দেখি যে ইকবাল ভাই নাম আসছে এই পর্যায়ে, তখন আমি ফিল করি আমিও তো বাংলাদেশের, ইকবাল ভাইও বাংলাদেশের। আমি এটা গর্ব করি যে একজন বাংলাদেশী হিসাবে তাই আন্তর্জাতিক ভাবে ব্যবসা করা, তবে এটা আমরা গর্ব থাকে, আমি অনেক আনন্দ পাই। এবং আমাদের ব্যবসায়ীরা, আমাদের স্মল ব্যবসায়ী বলেন, বড় ব্যবসায়ী বলেন, আমাদের বর্তমান প্রজন্ম বলেন, তারা কি উনাদেরকে ফলো করে এই পর্যায়ে যেতে পারবে বলে আপনার বিশ্বাস? জি, আমার বিশ্বাস 100% যে উনারে ফলো কইরা অনেকজন ব্যবসায়ী হইতেছেন, অনেকজনে অনেক লাভবান হইতেছেন। আমিও ছোট মোটো একটা ব্যবসার সাথে আমি কাজ করতেছি, উনার প্রোডাক্ট বেচতেছি। উনারা আমাদের যে বাঙালি অনেকে উনার প্রোডাক্ট নিতেছেন, খাইতেছেন, এটা উপভোগ করতেছেন। উনার প্রোডাক্ট সম্পর্কে যদি উনাকে আপনি সরাসরি কোনো ফিডব্যাক দিতে চান, ধরেন বেলাল ভাইকে দিলেন, যেহেতু উনি মার্কেটিং ডিরেক্টর, উনাকে দিলে উনি কি উনার সাথে আমার অনেক সময় রিজেক্ট করেন না অ্যাকসেপ্ট করেন? মানে অনেক সময় দেখা হইছে উনি আসছেন, অনেক সময় কইছেন কিভাবে আমরা কাজ করতাম, কিভাবে আমি কি প্রশ্নটা করতাম ওই আমার প্রশ্নটা আপনি শুনেন, যে আপনি বেলাল ভাইকে ফোন দিয়ে বলেন ভাই আপনার এই প্রোডাক্টটা ভালো হয় নাই বা খারাপ হয়েছে বা খুব ভালো হয়েছে, উনি জিনিসটাকে কিভাবে নেন? পজিটিভলি নেন নাকি নেগেটিভলি নেন, যে কেন আমাকে আমার প্রোডাক্টকে আপনি এইভাবে মূল্যায়ন করলেন? কেমন ভাবে? ওই জন্যই তো উনারা অতটুকু আগাইয়া গেছেন। আচ্ছা, মানে ওনারা অ্যাকসেপ্ট করেন নাকি? ওইটা সিরিয়াস ভাবে নেন। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। আমি ইকবাল ভাইয়ের কাছে যাই। ইকবাল ভাই, আমি আপনার কাছে আসছি। ইকবাল ভাই, দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, যে কথাটি একজন কলার বললেন, যে আপনাকে ফলো করে ওনারা সামনে এগিয়ে যাচ্ছে, যে ওনারাও চায় ব্যবসায়ী হতে, বড় ব্যবসায়ী হতে। এবং আমরা সবসময় দেখি যে ইন্ডিয়ানরা বড় ব্যবসায়ী আছে, আপনি যখন অক্সফোর্ড সার্কাস যাবেন, পাকিস্তানিরা বড় ব্যবসায়ী। আমরা সবসময় ভাবতাম যে আমাদের কই, এখনও আমরা বলতে পারি আমাদেরও আছে ইকবাল ভাই। তো এই যে একটা মানে কমিউনিটি যে এইভাবে আপনাকে নিয়ে প্রাউড ফিল করে, বা কমিউনিটি আপনাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, কমিউনিটি আপনার পাশে আছে, আপনার ফিলিংসটা কি? আমি সবসময় আসলে গর্বিত। আমি আমার জাতি, বাঙালি জাতিকে নিয়ে আমি সবসময় গর্বিত, এবং আমি সবসময় চেষ্টা করি যে আমি একটা উদাহরণস্বরূপ মানে কোনো কাজ করি যাতে আমাকে যেটা অন্যদের, আমিও শুধু অনেকের কাছে আমি আমিও অনেকের কাছে
যে কথাগুলো বললেন, জি আমি আমার সব গ্রাহককে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। আমি কিন্তু সবসময় আমি বেলাল এবং আমরা আমরা কিন্তু সবসময় মেনি ফিডব্যাক উই ওয়ার ব্র্যান্ডিং এর ব্যাপারে আমি কেন বললাম, জি আপনি যখন আপনি একটা নিজে ব্র্যান্ড হয়ে যাবে জি তখন আপনার কোয়ালিটি মেনটেন করার জন্য আপনি কোনো খারাপ কাজ করবেন না, বদনাম করবেন না। আপনি যদি একটা ব্র্যান্ড করেন, আপনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করেন, তখন তো আপনি রেপুটেশন অন ইউর ব্র্যান্ড। ট্রু যে কোনো আমাদের মিলিয়ন অফ কনজিউমার আছে, হুম একটা লোক যদি আমার একটা মাল খারাপ পায়, সেখানে একটা চিঠি লিখে দেবে আমাকে, আমাকে ফোন করবে এবং একটা কমিউনিটি আই আমাকে বলে এগ্রি দেবে এগুলো এটা আমি পাই নাই, জি ইকবাল এটা ভাই আমি চাই থ্যাংক ইউ আমাকে। জি ইকবাল ভাই থ্যাংক ইউ আমি আরেকজন অনেকগুলো কলার লাইনে আমি আরেকজনের সাথে একটু কথা বলে আসি দেখি কামাল ভাই সম্পর্কে বা বিলাল ভাই সম্পর্কে বা আপনার সম্পর্কে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে কি বলতে চায় কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনার মন্তব্য কি আছে কোনো প্রশ্ন নেই জি, আমি ম্যানচেস্টার থেকে জুয়েল ফোন করছিলাম। জি জুয়েল ভাই হ্যাঁ চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল। জি আমি পয়লা সালাম জানাই কামাল আমাদের ইকবাল ভাইকে, হুম বেলাল ভাইকে, জাব্বার ভাইকে, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। আসলে আমরা খুবই গর্ববোধ করি আমাদের ইকবাল সাহেবকে দেখে, আমাদের কামাল সাহেব এবং বেলাল সাহেব যে অ্যাওয়ার্ড পেয়েছেন এই জন্য আমরা গর্বিত। আমি ওনাদের প্রতিষ্ঠানের প্রাক্তন একজন হিসাবে কাজ করেছি। মানে স্টাফ ছিলেন তাই না প্রাক্তন স্টাফ ছিলেন জি জি জি। আমি এরকম একজনকে খুঁজতেছিলাম এখন কিন্তু তো আমি আসলে গর্ববোধ করি কোনো জায়গায় পরিচয় দিতে, যে আমি যখন বলি যে আমি ইকবাল বাজার এক সময় চাকরি করছি, হ্যাঁ তখন আসলে আমি নিজেকে প্রাউড ফিল করি। আচ্ছা এই এবং জুয়েল ওনাদের ভাই যখন কোনো উন্নতি দেখি তখন আসলে গর্বে আমার বুকটা জুয়েল ভাই ভরে যায়। ইকবাল ভাই এবং কামাল ভাই বেলাবার আন্ডারে আপনি জব করছেন ওনাদের কাজকর্ম অ্যাটিটিউড অ্যাপিয়ারেন্স কেমন ছিল খুবই ভালো। আমার সাথে উনাদের এত ভালো সম্পর্ক ছিল, মানে ওনাদের এমনকি ওনাদের পরিবারের সাথেও আমি খুব ঘনিষ্ঠ ভাবে ওনারা আমাকে খুব পছন্দ করতেন। তার মানে আমি বলি ইকবাল ভাই সবসময় সাহায্য ইকবাল ভাই সহযোগিতা এখন পেয়েছি। আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী ইনশাআল্লাহ এবং উনি ব্রিটেনের মধ্যেও একটা অবস্থান তৈরি করেছেন ইন্টারন্যাশনালি অবস্থান তৈরি করেছেন ওনার মধ্যে কি এই যে আমি বস আমাদের অনেকের মধ্যে চলে আসে যে আমি তো বস এই না, এরকম কোনো আচরণ ওনাদের কাছে নাই। বেলাল ভাই কাছে না আছে না না, এরকম কোনো আচরণ পাই থ্যাংক ইউ আমরা আশা করি যে অলওয়েজ সারা জীবন ইকবাল ভাই বেলাল ভাই কামাল ভাই বা জব্বার ভাই ইনশাল্লাহ হয়তো একদিন আমরা দেখবো যে ডেপুটি লিডার থেকে লিডার হয়ে যাচ্ছেন আমরা আশা করব যে আমরা ওনাদের কাছে খুব ফ্রি অ্যাক্সেস ওপেন অ্যাক্সেস যে আই হ্যাভ সাম প্রবলেম জব্বার ভাই ইউ হ্যাভ টু হেল্প মি বেলাল ভাই আমার এই জিনিসটা প্রয়োজন অ্যাজ এ ব্রাদার অ্যাজ এ ব্রিটিশ বাংলাদেশি ব্রাদার আই ওয়ান্ট সাপোর্ট ফ্রম ইউ দ্যাটস উই ওয়ান্ট ফ্রম ইউ তাই নয় কি জুয়েল ভাই আপনাকে ধন্যবাদ আমরা হারিয়ে ফেলছি আমি যাচ্ছি একটু বেলাল ভাইয়ের কাছে আবার বেলাল ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বেলাল ভাই ছোট্ট একটি প্রশ্ন যে আমাদের এক ভাই বার্মিংহাম থেকে ফোন করছেন যে কোভিড-19 সময় সবাই স্ট্রাগল করতেছে এবং তারা চায় আপনাদেরকে মানে ফলো করে একটু সামনে এগোতে তাদের জন্য অ্যাডভাইস কি আপনি সিআইপি হয়েছেন আপনি অনেক ভালো ব্যবসা করছেন আপনি কমিউনিটিকে সাপোর্ট দিচ্ছেন এবং তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি যে হাউ দে ক্যান রান দেয়ার বিজনেস তারা কিভাবে সামনে এগোতে পারে এইটা আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারবো যে নাম্বার ওয়ান ওরা কাস্টমার সার্ভিস দিতে তারপর দে হ্যাভ টু বি কমিটেড টু देयर ওন বিজনেস জি তারপরে একটা এইম এন্ড অবজেক্টিভ থাকতে হবে ওরা যে এখন কোথায় আছে এক বছর পরে কোথায় যাবে 5 বছর পরে কি করবে এগুলা ওরা রেখে ওই কাজটা করতে হবে এন্ড দে হ্যাভ টু বি ফুলি কনসেন্ট্রেটেড অন দ্যাট তারপরে সার্ভিস আছে কাস্টমার সার্ভিস আছে তারপরে দে হ্যাভ টু স্টাফ দে গট টু মেইনটেইন এখন গ্রোসারি ফান্ডামেন্টাল হেলথ এন্ড সেফটি সব কিছু মেইনটেইন করে এটা কিন্তু সাধারণ একটা জিনিস না হেভি একটা কমিটমেন্ট আর আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই যে আপনাদের স্টাফই ওইরকম থাকতে হবে আর আপনাদের স্টাফই আমরা ওইরকম কাজটা করতে হবে আমি একটা উদাহরণ দিই আমাদের সেলসে অনেক স্টাফ আছে ওরা হাই লেভেল স্টাফ একটা এক্সাম্পল আমি দিই কয়েক বছর আগে আমি স্পেনে হলিডেতে গেছি যাওয়ার পরে
একটা ক্লায়েন্ট কিভাবে জানছে যে আমি স্পেনে হলিডেতে আছি? আচ্ছা আচ্ছা সে নিয়ে অনেক চেষ্টা করতেছে বারবার। তারপরে ভাবলাম আমি ফোনটা নিয়ে নিই। নেওয়ার পরে আমি এলাম, একজন ভাই বলল, "ভাই, আ আপনি তো এরপর ডাইরেক্টর। আপনি ফোন করেন, আপনার নাম্বারটা আমি অফিস থেকে নিচ্ছি। আমি আপনি এখানে আসছেন। এখন কি করব বলেন? আমি ছুটিতে আসছি।" বলল যে, আ আপনি জানেন আপনাদের কাছ থেকে তো ১০ বছর থেকে আমি মাল কিনছি স্পেনে। যে আপনাদের অফিসের স্টাফ সার্ভিস করতেছে। আমরা কি করব? বলে আপনি আমাদের যে স্পেনে ১ ঘন্টার ফ্লাইট বা 45 মিনিটস এর ফ্লাইট আপনি আসতে পারবেন। আমরা শুধু দেখতে চাই আপনাকে। আমি বললাম, "কেন?" বলল, "না, শুধু দেখতে চাই ভাই। আমি টিকিট কিনবো, সবকিছু কিনবো। তারপর আমি চিন্তা করলাম আমার ফ্যামিলির সাথে আলাপ করলাম। কি করবো? বলে, "তুমি চলে যাও। ২ ঘন্টা করে চলে আসো।" আমি একটা রিস্ক নিয়ে বললাম, "ঠিক আছে, আমি আসতেছি।" এরপরে আসার পরে দেখলাম যে ১৫ জন লোক আমাকে রিসেপশন দিচ্ছে একটা আ নিয়ে বলে, "ভাই, আপনি আসছেন, ধন্যবাদ। আপনাকে বলার জন্য যে গত ১০ বছর আপনার সাথে ব্যবসা করতেছি। কিন্তু আজ পর্যন্ত একটা কোনো প্রবলেম পাইনি। আপনাকে যে ফোন করে বলবো যে কোন সমস্যা আছে শুধু দেখতে চাই আপনার আপনি কোন ধরনের লোক আর কিভাবে এই সার্ভিসটা দিতেছেন। বেলাল আর ভাই আপনার স্টাফ বেলাল ভাই এটা কি একটা গ্রেট অ্যাচিভমেন্ট না? এটা একটা বড় অ্যাচিভমেন্ট না যে মানে ফরগেট আপনি প্রফিট কত করলেন, আমি প্রফিটে যাব না, কিন্তু আপনি কি মনে করেন না এটা সবচেয়ে বড় একটা আপনার জন্য পাওনা, তাই নয় কি? এইটা এই যে এত অ্যাচিভমেন্ট এত আনন্দ লাগছে যে এইটা নিয়ে আমাকে এত মোটিভেট করছে। তারপর জি আমি আসলে বলছি যে আমার স্টাফকে যে তোমরা এত ভালো কাজ করতেছো and they are also so proud. এটার জন্য মানে বুঝাইতেছে যে আমাদের কত আগে গিয়ে গেছে। মানে এটা ট্রু একটা লাইভ এক্সাম্পল আমি দিতে পারবো আরকি। ট্রু তো অবশ্যই এই জিনিসগুলোই মানুষ পরিশ্রম করে কেন? শুধু টাকা আয় করবে, প্রফিট করবে না, মানুষ একটা আত্মিক শান্তি, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও প্রয়োজন। এই যে প্রাপ্তিটুকু এটি আপনাদেরকে আরও অনেক দূর নিয়ে যাবে। আমি আরেকজন কলারের সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য কি আজকের বেলাল ভাই, কামাল ভাই এবং ইকবাল ভাই সম্পর্কে? জি, আমি মাহফুজ আলম সর্দার বলছি লিডিং থেকে। জি আমি প্রথমেই বেলাল ভাই সাহেবকে অভিনন্দন জানাতে চাই। জি আমরা টেলিভিশনে আজকে দুইজন রত্নকে দেখছি যারা বাংলাদেশকে ডমিনেট করে থাকেন এবং আমাদের যে সোসাইটি রয়েছে তাদের এখানে তারা অনেক কিছু দিয়েছেন, যেমন ব্র্যান্ডিং বলবেন আপনারা প্রথমেই ইফকো যে মাছ এবং অন্যান্য দ্রব্যগুলি ব্র্যান্ডিং করেছেন, জি এটা দেশের অনেক কিছুই মানে এখানে প্রকাশ পেয়েছে যে আমাদের দেশে প্রকৃতভাবেই কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব এবং এগুলি বহির্বিশ্বেই মানে চাহিদা রয়েছে। আপনি কি মনে করেন, আপনিও তো মনে হয় একজন ব্যবসায়ী, তাই নয় কি? যে আমিও ছোটখাটো একজন ব্যবসায়ী। আপনি কি আশা করেন যে ওনাদেরকে ফলো করে আপনিও ইনশাআল্লাহ অনেক দূর যাবেন? জি, আমরা তো অনেক দূরে আগাতে চেষ্টা করছি। এবং ওনাদের দুজনকে আজকে আমন্ত্রণ জানানোর একমাত্র কারণটাই হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি সকল ব্যবসায়ীকে দেখানো, বোঝানো এবং যে হতাশ হওয়ার এখন আর সময় না। এখন আর আমরা যে কোভিড-19 আছে, প্যান্ডামিক আছে, আমরা হেরে যাব, আমরা স্টপ করে দেব, নো, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ, আমরা আমাদের লক্ষ্যে যাব। আপনাকে ধন্যবাদ। আমি জানি আরো কলা লাইনে আছেন। জি জি বলেন। হ্যাঁ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা অবশ্যই ওনাদেরকে ফলো করতেছি এবং আমরাও অনেক দূর এগিয়ে যাচ্ছি। ডেফিনেটলি আপনারা এগিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাওয়া, আমাদের বাংলাদেশ এগিয়ে যাওয়া। আপনাকে ধন্যবাদ। আমি একটু জব্বার ভাইয়ের কাছে যাচ্ছি। জব্বার ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমাদের বেলাল ভাই, কামাল ভাই, ইকবাল ভাইরা কি করা উচিত আমাদের কমিউনিটিকে একত্রিত করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য এই প্যান্ডামিকের সময়ে? থ্যাংক ইউ ফারাক ভাই। সো আই থিঙ্ক আপনি যেটা বলতেছেন নাকি মানে যে আমাদের কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কিভাবে এগিয়ে যায়। রাইট। So you look what you've got on your screen is the two masters of international business. They are the people who have proven
in many different line of business to be extremely successful. So, they bring inspiration and motivation to our community. So I hope that people who are watching your program will feel that motivation, will feel that inspiration. In terms of your answering your direct question, what can they do in this pandemic period? Well, Yes. everyone's having a tough time. There is no question about that. People's business sale has gone down. There are all kind of issues. But the main thing is to, as Iqbal Bhai said, is to focus on your business. And even what Bilal was saying before, even during this tough time, is to look after your customers, make sure your product is of the same quality as it was in normal times. So those are small things will make a big difference. And we are hoping that this country already we've seen about 15 million doses of vaccine has been given. So we are making progress in that respect. So I'm very, very hopeful. Not too far in distance, things will change dramatically, and the COVID restriction will be lifted. But I Inshallah. think this period of time has probably given people time to think about how else they can promote their product. I mean, the internet and the online banking is something every business must now concentrate on, because one thing for sure, people like Amazon and other online retailers have done tremendously well. True. And there are Bangladeshi businesses which I'm absolutely convinced that if they were to put their energy and effort into that, they could be successful too. And Thank you. online digital business, e-commerce has to be a part of any successful business going forward. থ্যাংক ইউ জব্বার ভাই, থ্যাংক ইউ। আই এম কামিং টু ইউ। আমি যাচ্ছি একজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি শফিকুল বানলি থেকে প্রথমে আপনার অতিথিকে আমি সালাম দোয়া জানাই এবং স্যার ইকবাল সাহেবকে আমি সালাম দোয়া জানাই। আমার 32 ইয়ারের এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, আমি একজন রেস্টুরেন্টের শেফ। আমার রেস্টুরেন্টে বোয়াল কি তরকারি, আইড কি তরকারি, বাংলাদেশের যে মাছের জাতীয় মাছ আছে আমরা ওগুলা বিক্রি করতাম এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে। কিন্তু আমি চাই আমাদের এই ফিশগুলো যেন ফেমাস হয় আমাদের গ্রেট ব্রিটেনে এবং ইন্টারন্যাশনাল ভাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড ইকবাল ভাই ইজ ট্রাইং, বিলাল ভাই ইজ ট্রাইং, কামাল ভাই ইজ ট্রাইং আমাদের প্রোডাক্টকে প্রমোট করার জন্য, আমাদের আমিত্বকে প্রমোট করার জন্য। ইকবাল ভাই, আমি কয়েকটা জিনিস আমি জানি, আপনার সাথে আমার দেখা হলো এটা। আপনি রোহিঙ্গা নিয়ে অনেক কাজ করেছেন আমার একটা ফাউন্ডেশনের মাধ্যমে। আপনি ইকবাল আহমেদ স্কুল অ্যান্ড কলেজ দিয়েছেন। আমি একটু সংক্ষেপে শুনতে চাই রোহিঙ্গার কাহিনী এবং কলেজের কাহিনী, যেটি আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। হ্যাঁ, রোহিঙ্গারা যখন আসলো তখন আমার কক্সবাজারে একটা প্রজেক্ট আছে, একটা না দুইটা প্রজেক্ট, একটা হ্যাচারি আর আরেকটা ফ্যাক্টরি যেখানে করি আমি। যখন সেখানে যে শুনলাম যে রোহিঙ্গারা আসছে, এটা হলো আমার মনে হয় 2016 সেপ্টেম্বরের দিকে তখন আসা শুরু করি। তখন আমি ওখানে গেলাম, আমি ওদের দুঃখ দেখে আমি আমার চোখের পানি বন্ধ করতে পারলাম না। এবং আমি বর্ডার পর্যন্ত গেছি, আপনার ক্যাম্পে গেছি, গিয়া দেখছি প্রতি মেয়েদের তুলেন করতে বেবি মারা যাচ্ছে, তাদের মধ্যে দাঁড়িয়ে আছে হাজার হাজার লোক। আমাকে নিষেধ, মিলিটারি তখন নিষেধ করতে আপনি বাইর হলে আপনাকে ছেড়ে নিয়ে যাবে। আমি এই কাজগুলা করি এবং আমি 3 বার গেলাম। আমি 3 বার ওখানে গেলাম, আমরা ওখানে ক্যাম্পিং করলাম। মানে কক্সবাজারে ওই রোহিঙ্গা ক্যাম্পে ও আর এট এ টাইম আমার থেকে 10টা 12টা ফুল ট্রাক, 10 টন ফুল ট্রাক আমি নিয়ে কাজ করছি। এবং আমরা এখানে আব্দুল সফরও ছিলেন। আমি একবার ফান্ড রেজ করছি, 100,000 পাউন্ডের মতো একবারে ফান্ড রেজ করছি। আচ্ছা, এখানে আমরা অনুষ্ঠান করছি, তারপরে ওখানে বিভিন্ন ওখানে ক্যাম্প করেছি মিলিটারির মাধ্যমে। আমাদের সিলেটেরই মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ হোসেন, উনি আমাকে সহযোগিতা করেছেন এবং এখানে আমি এবং সিআইটা এবার ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা এগিয়ে আসে। যাই হোক, হলো আমরা বাংলাদেশে না, এখানেও আমরা স্কুল, মসজিদ, তারপরে বিভিন্ন ধরনের থেরাপি, তারপরে আমরা কলেজ দেই, বিভিন্ন ইউনিভার্সিটি
কলেজগুলো আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছে, কেমব্রিজে আছে, আছে। আর বাংলাদেশে আমাদের আমি যে হাই স্কুল যেতাম সেই স্কুল থেকে আমার এলাকার মানুষ আমার নামে দিয়েছে। এটা আগে ছিল বুরুঙ্গা হাই স্কুল, এখন এটা হাই স্কুল। আর তার এটাতে কতজন স্টুডেন্ট এখন অধ্যয়নরত ইকবাল ভাই? কতজন স্টুডেন্ট আছে এখানে? 1800 অনেক। ছাত্র, তার মধ্যে 70% মেয়েরা। কেন ছেলেরা তো ফিরে চলে যায়, মেয়েরা মেয়েদের কলেজ করছে, তাতে মেয়েরা ওইখানে ওইখানে থেকে বিয়ে পাস করতে পারে, তাদের বাইরে যাইতে না হয়, বাইরে যাইতে না হয়। এদের মেয়েরা বাইরে গিয়ে তো পড়তে পারে না। এখন আমি সেদিন আমি আমার একজন মন্ত্রী এবং আমাদের আমি অনুরোধ করছি যে ভাই আমাদের কিছু জমি দেন, আমরা কয়েকজন মেয়ে আমরা একটা রুরাল ইউনিভার্সিটি করবো এই মেয়েদের জন্য। জি, এইটাও আমাদের হাতে আছে এবং আমি সবাইকে অনুরোধ করবো যে যে এলাকা থেকে আসছে আপনারা দ্রুতভাবে বিভিন্নভাবে, হ্যাঁ এটা খুব কঠিন কাজ, এটা তো সহজ না। ওখানে গিয়ে বাংলাদেশে গিয়া কাজে কাজ করা অনেক কঠিন, বাট এই কষ্ট করতে হলে আমরা তো ওই জায়গা থেকে আসছি। আচ্ছা, আপনার মাধ্যমে আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে তো আমরা অনেক ব্যাপারে আলোচনা করছি। আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন, আমাদের বাপ কাকা মামা ছিলেন, তারপরে হলো আমরা। আমাদের ওরা কিন্তু এত বর্ণবাদীদের সম্মুখীন হয় আমরা যা হইছি। আমি আমার আপনি তো আমাদের আমার আপনার আগের প্রজন্ম রেসিজম এটা মোকাবিলা করে আমরা এই জায়গায় আছি। এখন আমাদের ছেলেমেয়েরা সবাই শিক্ষিত এবং শিক্ষিত না উচ্চ শিক্ষিত, গড়ে গড়ে উচ্চ শিক্ষিত। এখন পলিটিক্সে বলেন, আপনার সায়েন্সে বলেন, সব জায়গায় এদেরকে আমাদের একটু উৎসাহিত করতে হবে। থ্যাংক ইউ। আমি বিশ্বাস করি ইকবাল ভাই, জি আমি বিশ্বাস করি আপনাদের এই কাজের মাধ্যমে আমাদের আজকের প্রজন্ম যে অক্সফোর্ডে পড়ুক, ক্যামব্রিজে পড়ুক, ইউসিএল এ পড়ুক, সবাই উৎসাহিত হবে। এবং আমি স্পেশালি বলবো ব্যবসায়ীরা, আমাদের এখানে লোকাল ব্যবসায়ীরা যারা আছেন, তারা যদি তাদের এলাকায় আপনাদের মতো করে মাদ্রাসা, স্কুল, কলেজ এবং রোহিঙ্গা যাই বলুক আমাদের নিডি পিপলকে হেল্প করে, বাংলাদেশের মানুষ আর নিডি থাকবে না। আমি শেষ করব, আমি একটু জব্বার ভাই আপনি 30 সেকেন্ডে আমাদের কামাল ভাই সম্পর্কে, আমাদের বেলাল ভাই সম্পর্কে কি বলবেন প্লিজ? No, Bilal, I have known for all his life. He's a wonderful gentleman. I think the biggest thing I can say about him is he's constantly engaged in learning. And as he said in his example about his holiday in Spain, you know, that's the wonderful thing about him. That obviously they are extremely successful, wealthy family, but despite that, he's always constantly looking to learn the new skill, understand the next best product in the market, and trying to capture that. So I think that is somebody that's somebody that we can all look up to and see that as a role model. So thank you জব্বার ভাই। বেলাল ভাই আপনাকে আবারও অভিনন্দন, আবারও কংগ্রেচুলেশন ফ্রম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ফ্রম আইওন টিভি। 30 সেকেন্ডে আপনি কি বলবেন আমাদের দর্শকদের জন্য, আমাদের ব্যবসায়ীদের জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা বলবো যে keep going. Failure is not a failure. It's an experience to build on, and the more hard work you can do, you can achieve something. Most important is stick to your goal and carry on working hard, and success will be around the corner. থ্যাংক ইউ বেলাল ভাই, অ্যাগেইন কংগ্রেচুলেশন। ইকবাল ভাই আমি আপনার কাছ থেকে শুনতে চাই অনেক কিছু। আমি চেষ্টা করবো যে আপনাকে নিয়ে 1-to-1 একটা অনুষ্ঠান করব, যাতে করে আমাদের ব্যবসায়ীরা, আমাদের তরুণ প্রজন্ম একটু বুঝে, জানে, শেখে এবং সেই অনুযায়ী সামনে আগায়। আমাদের কমিউনিটির জন্য, আমাদের ব্যবসায়ীদের জন্য সংক্ষেপে আপনি কি বলবেন, শেষ কমেন্টস? থ্যাংক ইউ আইওন টিভিকে এবং আপনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ, আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ। আমার যত গ্রাহকবৃন্দ আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আমার শুভেচ্ছা। সবাইকে আমি অনুরোধ করবো আপনারা টাইম, ব্যবসায়ী বন্ধু বান্ধব আছেন আপনারা, এইটা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, ব্রিটিশ সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমি আশা করি কয়েক মাসের মধ্যে আমরা এটা থেকে বাইরে হয়ে আসবো। আমার ধন্যবাদ ইকবাল ভাই এবং ধন্যবাদ বিলাল ভাই, ধন্যবাদ জব্বার ভাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের কমিউনিটির
দুজন সাকসেসফুল পারসন ইকবাল আহমেদ অবি এবং বেলাল আহমেদের সাথে আমি কথা বলছিলাম সিআইপি, নট অনলি সিআইপি, আসলে কমিউনিটিকে ওনারা কীভাবে সাপোর্ট দিচ্ছেন, ওনারা কীভাবে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ওনারা কীভাবে ছোট ব্যবসায়ীদেরকে টেনে তুলছেন এবং কীভাবে বাংলাদেশের মানুষকে সাপোর্ট দিচ্ছেন স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করার মাধ্যমে। আমরা বিশ্বাস করি ওনাদেরকে ফলো করে ব্রিটিশ বাংলাদেশি, ইউরোপিয়ান বাংলাদেশি সবাই বাংলাদেশের মানুষকে হেল্প করবেন, এখানে একে অন্যকে হেল্প করবেন এবং এই করুণ সময়, এই খারাপ সময়, এই প্যান্ডামিকের সময় আমরা একত্রিত হয়ে মোকাবেলা করব এবং ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাস মোকাবেলা করব। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।